ঘোড়ার গাড়ি আগে ওদের চোখে পড়েনি। ডাক বাংলোর সামনেই এসে থামল গাড়িটা। কারা যেন গাড়ি থেকে নেমে বারান্দা দিয়ে হেঁটে ওদের পাশের ঘরে ঢুকে গেল। ডাক বাংলায় ওরা ছাড়াও যে অতিথি আছে, চৌকিদার এই কথা ওদের বলে। ওরা আবার ঘুমোবার চেষ্টা করল। ঘুমিয়েও পড়েছিল, কিন্তু ঘোড়ার খুঁড়ের টকবক শব্দে ওদের ঘুম গেল ভেঙে। একটা দুটো নয়, যেন বেশ কয়েকটা ঘোড়া ছুটতে ছুটতে এসে থামল ডাক বাংলোর সামনে। এত ঘোড়া কেন? ওরা অবাক না হয়ে পারল না। দুজনেরই তরুণ বয়স, কৌতূহলটা ওদের মধ্যেও টকবক করে ফুটতে শুরু করল। দুজনেই জানলা খুলে বাইরে তাকালো। অদ্ভুত এক দৃশ্য চোখে পড়ল ওদের। জনা কয়েক ঘোড়া ঘোড়সওয়ার ঘিরে ধরেছে একটা ঘোড়ার গাড়িকে। সাধারণ ঘোড়ার গাড়ি নয়, ছালরের পর্দায় ঘেরা। দুটো ঘোড়া, একটা কালো কুচকুচে, অন্যটা ধবধবে সাদা। দুটোর চোখেই ঠুলি পরানো, গায়ে বহুমূল্য জাজিম, মাথায় রূপোর তাজ, কচুয়ানের গায়েও ঝলমল করছে পোশাক। হঠাৎ ঘোড়াদের একজন তার কাঁধের স্টার দেখে বোঝা যায় একজন কর্নেল। পিস্তল উঁচিয়ে গুলি করল সেই কচুয়ান, আর সে বুকে হাত দিয়ে ধপ করে আছড়ে পড়ল মাটিতে। তৌফিকের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এল। তারপর সেই কর্নেল সিঁড়ি দিয়ে বারান্দা উঠে কটকট করে এগিয়ে গেল ওদের পাশের ঘরের দিকে। তৌফিক এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছে। হাত পা কাঁপছিল, কিন্তু শাহিদের যেন কোনো চেতনাই নেই। একটা দুর্নির্বাণ আকর্ষণ ও এগিয়ে চলছে দরজার দিকে। ওর ভাবভঙ্গি দেখে ভয় পেয়ে গেল। তো বন্ধুকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু শাহিদের শরীরে যেন অসীম শক্তি এসে ভর করেছে। এক ছটকায় তৌফিককে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। অগত্যা তৌফিককেও যেতে বলা হলো তার পেছনে পেছনে। পাশের ঘরের দরজার দুটো পাটি হাঁ করে খোলা। ঘরের ভেতরে বিচিত্র এক দৃশ্য চোখে পড়ল ওদের। সেই কোড়া কর্নেল পিস্তল উঁচিয়ে আছে, আর তার কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন পুরুষের পোশাক পরা এক রমণী, অপূর্ব রূপসী। মণিমুক্তা খচিত মখমলের এক মুসলমানি টুপি মাটিতে পড়ে আছে। ওটা মাথায় থাকলে রূপবান এক পুরুষ বলেই ভুল। এখন দীর্ঘ বেণীটা প্রায় জানুর কাছে নেমে এসেছে। ওদের কিন্তু মনে হলো মুখটা যেন খুব চেনা চেনা। সেই রমণীর পদ্মের মতো দুটো চোখ ফুটে উঠছে তীব্র বিদ্বেষ আর ঘৃণা। তার পাশে দাঁড়িয়ে আছেন পানি, বোধহয় দেহরক্ষিণী। তার হাতে একটা বাঁকা তলোয়ার। কর্নেল হা হা করে হাসল, তারপর ভাঙা ভাঙা উর্দু